স্যার স্যার আপনি দেখতে থাকুন ম্যাডাম আমাদের সাথে কতটা অন্যায় করে। দাদা, ম্যানেজার আসছে, চুপ করে যাও। কি ব্যাপার? এখানে তোমরা দুজন বোকার মতো দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাদের কোনো কাজ নেই? আসলে ম্যাডাম আজকে তো 10 তারিখ। উফ, 10 তারিখ, এই তারিখটা আসলেই না আমার মেজাজ পুরো খিটখিটে হয়ে যায়। 10 তারিখ মানে তোমাদের মতো মানুষদের হাত পাতা শুরু হয়ে যায়। ঠিক বুঝলাম না ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? কেন? কথাগুলো শুনে কি খুব গায়ে লাগছে? সত্যি কথা শুনতে তো একটু তেতো লাগবেই। ম্যাডাম, আপনি এভাবে কেন বলছেন? আমরা তো আমাদের ন্যায্য টাকা আর পরিশ্রমের উপার্জনটা চাইতে এসেছি। দয়া করে আমাদের মাইনেটা দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি এখান থেকে। ও হ্যালো, নিজের মুখটা একটু বন্ধ রাখো। এরকম বড় বড় কথা বলতে লজ্জা করে না? এই নাও তোমার স্যালারি, ধরো। ম্যাডাম, এখানে তো 5,000 টাকা আছে, কিন্তু আমার মাইনে তো 10,000 টাকা। একে তো আপনি আমাদের মাইনে বাড়াচ্ছেন না, ওপর থেকে আপনি যে মাইনেটা দিচ্ছেন সেখান থেকেও আপনি টাকা কেটে নিচ্ছেন। আপনি যেদিন থেকে এই কোম্পানির ম্যানেজার হয়ে এসেছেন সেদিন থেকে আমাদের এই অবস্থা। কেন করছেন আপনি আমাদের সাথে এটা? আমাদের তো একটা সংসার আছে, আমাদেরও তো পরিবার আছে। কি বলছো তুমি এসব আজে বাজে কথা? আমি এই কোম্পানির ম্যানেজার। কার কত স্যালারি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আবারও তোমাকে বলছি, উল্টোপাল্টা কথা বলাটা বন্ধ করো। তোমার স্যালারি যেটা সেটাই তোমাকে দেওয়া হয়েছে। থাক মালতী, তুমি চুপ করো। ম্যাম আপনি মালতীর কথা বাদ দিন না, ও হয়তো না বুঝে বলছে। আপনি আমার মাইনেটা দিয়ে দিন না। এ নাও তোমার টাকা। ম্যাডাম এখানে তো 7,000 টাকা আছে, স্যার তো ওর মাইনে 13,000 টাকা করে দিয়েছিল। আচ্ছা, একটু আগে তুমিই তো মালিতকে জ্ঞান দিচ্ছি যেন উল্টোপাল্টা কথা না বলে। এখন দেখছি তুমিও সেই সুরে তাল মেলাচ্ছ। পাগল হয়ে গেছো নাকি তোমরা? ম্যাডাম স্যার যখন অফিসে ছিলেন তখন উনি আমার মাইনে 11,000 টাকা থেকে 13,000 টাকা করে দিয়েছিলেন, আর এখন আপনি আমাকে 7,000 টাকা দিচ্ছেন। স্যারের অবর্তমানে আপনি আমাকে এরকম ভাবে ঠকাবেন? আমরা তো স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারি না, সেই কারণে আমরা আমাদের সমস্যাগুলো আপনাকে এসে জানাই। দেখো, ফালতু কথা বলে এখন আমার মাথা গরম করাবে না। স্যার নিজেই তোমাদের জন্য এই টাকাগুলো পাঠিয়েছেন। তোমাদের এই সামান্য কাজের জন্য না, এর চেয়ে 1 পয়সাও বেশি দেওয়া হবে না। না না ম্যাডাম, এটা হতে পারে না। আমাদের স্যার অনেক ভালো মানুষ, উনি অনেক বড় মনের মানুষ। উনি আমাদের মতন গরিবদের কষ্ট বোঝেন, উনি কখনো আমাদের টাকা আটকে রাখবেন না। আপনি আমাদের টাকাটা আটকে রেখেছেন। হ্যাঁ ম্যাডাম, ও একদম ঠিক কথা বলছে। আপনি আমাদের ন্যায্য টাকা কেটে নিজের পকেটে ঢোকাচ্ছেন। চুপ করো, এবার কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমরা। আর একটা উল্টোপাল্টা কথা যদি বলো না, তাহলে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাদেরকে। কাজ করার মুরদ নেই, এখানে সে সময় নষ্ট করছে। বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম, আপনি অন্যায় করছেন, আর আপনার এই অন্যায়ের জন্য আমরা আমাদের পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারছি না। ভগবানই আপনার এর বিচার করবে। শোনো মালতী, বেশি নীতি কথা না আমাকে শেখাতে আসবে না। তুমি এভাবে উল্টোপাল্টা কথা বলতে থাকলে এক্ষুনি টার্মিনেশন লেটার ধরিয়ে দেবো। তারপর না পুরো পরিবার সমেত না খেয়েই থাকতে হবে, বুঝেছো? বেরিয়ে যাও এখান থেকে। এসব গরিব মানুষগুলো না এত টাকা মাইনে পাওয়ার পরও ভুলভাল বলতে থাকে, সবসময় শুধু টাকা টাকা, যত সব বিরক্তিকর। আরে স্যার, আপনি হঠাৎ? বসুন স্যার। না, বসবো না। আগে এটা বলো, ম্যানেজার হিসেবে দায়িত্ব কেমন সামলাচ্ছ? কর্মচারীরা ঠিক মতন স্যালারি পাচ্ছে তো? একদম স্যার, আমি তো দিন রাত এক করে কোম্পানির জন্য খাটছি। এমনকি মাঝে মাঝে কোম্পানির ফান্ডে কোনো প্রবলেম হলে আমি নিজের পকেট থেকে ওদের স্যালারি মিটিয়ে দিই। স্যার, আমি না চাই না যে আমার জন্য কোনো গরিব মানুষ কষ্ট পাক। বাহ, নিজের পকেট থেকেই স্যালারি দাও? তার মানে এই চাকরি, মাইনে তোমার আর কোনো প্রয়োজন নেই? মানে কি বলছেন স্যার? মানে আমি এটাই বলতে যাচ্ছি যে তুমি এতই দানবীর, কাল থেকে তোমার আর অফিসে আসার কোনো দরকার নেই। ইউ আর ফায়ার। কিন্তু স্যার, আমি তো এত ভালো কাজ করার চেষ্টা করছি আর আপনি আমাকে বের করে দিচ্ছেন। ব্যাস মেঘা, অনেক হয়েছে। আর নাটক করার কোনো প্রয়োজন নেই।
আমি সব জেনে গেছি যে তুমি কাউকে ঠিক টাইম মতন স্যালারি দাও না। এমনকি ওদের যা স্যালারি তুমি সেখান থেকেও টাকা কেটে নাও এবং সেই টাকাগুলো তুমি নিজের কাছে রেখে দাও। আর এই এত সবকিছু জানার পর তো আমার নিজের ডিসিশনের উপরই রিগ্রেট ফিল হচ্ছে যে আমি তোমার মতন একটা মানুষকে কি করে ম্যানেজার বানালাম। না না স্যার, এটা আপনি কি বলছেন? এসব মিথ্যে কথা আপনাকে কে বলেছে? আর এইসব কথা আমাকে গোপাল আর মালতী বলেছে। গোপাল, মালতী, স্যার, আপনি এই সিকিউরিটি গার্ড, মেড এদের কথা একদম বিশ্বাস করবেন না। আমি সব সময় ওদেরকে বেশি টাকায় স্যালারি দেই। জানি না এদের কিসের এত রাগ আমার উপরে। সবসময় আমাকে এই জবটা থেকেই বের করতে চায়। সবাই না একদম ঠিকই বলে স্যার, কখনো কারো ভালো করতে নেই। ব্যাস মেঘা, আমার সামনে ওভার স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার সত্যিটা আমি ধরেই ফেলেছি। আমি এমনি এমনি বিশ্বাস করিনি। আমার কাছে ভিডিও রয়েছে, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তুমি এমপ্লয়ীদের সাথে কি রকম ব্যবহার করো। স্যার, আমরা আর এখানে কাজ করতে চাই না। আমরা আমাদের কাজটা ছেড়ে দিতে চাই। সে কি, হঠাৎ করে এমন কথা বলছো কেন গোপাল? স্যার, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের বেতনের থেকে টাকা কাটা হচ্ছে। এভাবে না খেয়ে সংসার চালানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? টাকা কেন কাটা হবে? স্যার, ও একদম ঠিক কথা বলছে। ম্যাডাম আমাদের কাউকেই ঠিক করে মাইনে দেয় না। আমরা দিনের পর দিন এই সব কিছু মুখ বন্ধ করে সহ্য করেছি। কি বলছো কি তোমরা? এদিকে তোমাদের কথা শুনে আমি নিজেই তোমাদের স্যালারি বাড়িয়ে দিলাম, আর এদিকে তোমরা বলছো তোমাদের স্যালারি দেওয়া হয় না। আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আমরা জানতাম যে আমাদের মুখের কথায় আপনি বিশ্বাস করবেন না, আর সেই কারণে আমরা প্রমাণ নিয়ে এসেছি। স্যার, আপনি একবার এই ভিডিওটা দেখুন, তাহলে আপনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এসব কি হচ্ছে? আমার অফিসের আড়ালে এগুলো হচ্ছে, আর তোমরা এখনো আমাকে জানাওনি? স্যার, জানাতাম আমরা কোন সাহসে? আমাদের কাছে তো কোনো প্রমাণ ছিল না। আর ম্যাডাম বলেছিল আমরা যদি কিছু বলে দিই তাহলে আমাদের চোর অপবাদ দিয়ে কাজ থেকেই বার করে দেবে। তাই যখন আমরা সুযোগ পেয়েছি সেই সুযোগে আমরা এই ভিডিওটা করে নিয়েছি। মেগা কাজটা একদমই ঠিক করেনি। আমার অফিসের প্রত্যেকটা বিশ্বস্ত কর্মচারীর সাথে ও এরকম ব্যবহার করবে? আমি ভাবতেই পারছি না। আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। শোনো, তোমরা একদম চিন্তা করো না। তোমাদের যে টাকা অন্যায়ভাবে কেটে রাখা হয়েছে, আমি পাই টু ব্যাক সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। তোমরা একদম চিন্তা করো না। তোমরা যে যার কাজে যাও। মেঘা, তোমার লজ্জা হওয়া উচিত। মাস গেলে তুমি 80,000 টাকা স্যালারি পাও, তাও তোমার লোভ কমলো না এই অসহায় মানুষগুলো স্যালারি থেকে টাকা কাটতে? তোমার লজ্জা করলো না? মনে রেখো মেঘা, যেই মানুষ মালিকের সাথে বেইমানি করে আর গরিবের টাকা চুরি করে অঢেল টাকা বানাতে চায়, সেই টাকা কোনোদিনও আর শান্তি আনে না। তুমি হয়তো আমার চোখে ফাঁকি দিচ্ছ, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেবে কি করে? আজ নয় কাল তোমাকে তো একদিন হিসাব দিতেই হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা জেনে রাখো মেঘা, তুমি এই মাসের কোনো স্যালারি পাবে না, কারণ আমি এখনো জানি না তুমি কতজনের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছো। তোমার ওই স্যালারির টাকা দিয়ে আমি সেই কর্মচারীদের ক্ষতিপূরণ দেবো। স্যার প্লিজ, আপনি এমনটা করবেন না। আমাকে আর একটা সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এমন ভুল আর কোনোদিনও হবে না। আর আমি আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেবো। ক্ষমা করার সময় পার হয়ে গেছে মেঘা। চোরকে বিশ্বাস করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে না। আমি নিজেও চাই না তোমার মতন একটা নিচু মানসিকতার মানুষ আমার এই কোম্পানিতে এক মুহূর্ত থাকুক। স্যার, আমি কোথায় যাব? আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। গেট আউট, গেট আউট ফ্রম মাই অফিস।